থেকে মানিয়ে নেওয়ার নামে জীবন। দেখো সকালে স্নান টান করে ভাত বসে দিচ্ছি। আজকে তো দশমী, কাল একাদশী আছে, এর জন্য নিরামিষ সবজি আলু সয়াবিন দিয়ে বানিয়ে সয়াবিনের মধ্যে দিয়ে দিলে কি হয়, আমার মেয়েও খেয়ে নিতে পারে। এই জন্য আলুর দম করে এটা মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছিলাম, 2টা রুটি দিয়েছিলাম আর এই তরকারিটা দিয়ে। সকালে এই যে অনেকে গুছিয়ে করতে পারো রান্না, কিন্তু আমাকে যেহেতু ডিউটি যেতে লাগে, মেয়ে স্কুল চলে গেল, এই যে 8টা 20-এ মেয়ের স্কুলের টোটোওয়ালা চলে আসে, তো এই ডালটা দিয়ে সম্বার দিয়ে বানিয়ে নিলাম, আমার টিফিনে নিয়ে নিয়েছি। কালকে একাদশী আছে বন্ধুরা, মোহিনী সবাই মনে রাখবে। তো এই যে দেখো, আবার কিচেন যাওয়ার আগে পরিষ্কার করে নিলাম। এই যে 9:30 বাজে, আমি আমার হাজব্যান্ড বেরোয় গেলাম, বেরোয় মন্দিরে দর্শন করলাম। তারপরে আসার সময় এটা ডিউটি থেকে এসে আবার দেখো রাতের খাবারে বানিয়েছিলাম ছানা বেগুন। দুধটা খারাপ হয়ে গেলে যে ছানাটা থাকে ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেগুনটা ভাজা করে মশলা দিয়ে সুন্দর করে। এটা খেতে খুব ভালো লাগে, তো আমার মেয়েকেও এটা দিয়েই খাবার দিয়ে দিয়েছিলাম। ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম, তারপরে আবার মেয়েকে দিয়ে দিলাম। মেয়ে খাবার খেয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, আর আমি আমার কর্তামশাই দুজনে দিনের একটু সবজি ছিল, ছানা বেগুন আর ডাল, এইসব দিয়ে রাত্রে খাবারটা সেরে নিলাম। রাত্রে খেয়ে আবার সব কাজ টাজ থাকবে, একটু কাপড়, একটু জামা কাপড়, কী কাজ আছে জানোই তো, সারাদিন বাড়িতে না থাকলে কত ধরনের কাজ থাকে, ওগুলি আগে খেয়ে নিলাম। সারাদিন ক্লান্ত থাকলে না মনের খাবারটা একটু খেয়ে নিয়ে তারপরে একটু বসতে ইচ্ছা করে, কিন্তু কি বসার তো কপাল নিয়ে এগুলি পরিষ্কার করে নিলাম। সকাল হলেই যুদ্ধে বেরোতে হবে আমাদের জীবনে। যাই হোক, এই যে এখন সকাল 6:30 বাজে, আমার স্নান টান সব কমপ্লিট। এই যে আজ একাদশীর দিনে পুজো দিয়ে দিচ্ছে। চিকা একদম খুব মন্দিরটার হালাত খারাপ করে রেখেছে, যেহেতু আমি 1 সপ্তাহ পুজো দিচ্ছিলাম না। এই যে একাদশীর দিনে আগে এগুলো মন্দির পরিষ্কার করে, মায়ের মুখ ঠুক মুছিয়ে, সব ভগবানকে পরিষ্কার করে মুছে, এই কয়দিন শাশুড়ি মা পুজো দিয়েছে। তো যাই হোক, যে সব পরিষ্কার করে নিই। তোমরা সকলেই জানো মাকে কত ফুল দেয়, পাড়ার 2-4 বাড়ির থেকে ভগবানকে তিলক পরিয়ে দিলাম সুন্দর। আজ বৃহস্পতিবারও ছিল, মায়ের ঘট বসিয়ে ধুনো জ্বালিয়ে পুজো দিলাম। তো যতই ব্যস্ততার মধ্যে ভগবানকে না ভুলে